কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে বইলো ভোমরা। হোলিতে সবাই গায়ের রং লাগায়, তুমি তো দেখি মনের রং লাগায় বসে আছো। আমার খুশি তো তুমি সহ্য করতে পারো না, হোলি খেলতে যাচ্ছি, তুমি যাবা? আমার মনে রং নাই, তুমি যে লাগাও। আর আরেকটা কথা মনে রাখো, কোন রাধার গায়ে যদি রং লাগাও তাহলে হাত কাইটা গঙ্গায় বিসর্জন। হ্যালো ছোট গিন্নি। দুলাভাই, সুসংবাদ আছে, ঈদের পরে আমার বিয়ে। বলো কি ছোট গিন্নি, তাই নাকি? তা কার কপাল পোড়াইলা সেটা তো বলো। ফাও কথা বললেন না, সিঙ্গাপুর নিয়ে যাবে হানিমুন করাইতে। আপনি আপারে কোন জায়গায় নিয়ে গেছেন? আরে ছোট গিন্নি, পারফরমেন্স ভালো হইলে সিঙ্গাপুর যাওয়া লাগে না, ঘরে বসে সিঙ্গাপুর সুইজারল্যান্ড দেখানো যায়। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মায়ের না খাইলে কাজ করে না। এই জানো, কালকে রাতে স্বপ্ন দেখি তুমি গুম হয়ে গেছিলা। তাই নাকি? তারপরে তুমি কি করলা? তারপর রিপোর্ট লেখাইতে হসপিটালে আর ব্যাংকে চলে গেছিলাম। রিপোর্ট লেখাইতে কেউ হসপিটাল আর ব্যাংকে যায়? থানায় যায়। খুশিতে পাগল হয়ে গেছিলাম। আর পাগলে কি না করে বলো? তুই সোনা দাঙ্গার অরুণ না, তুই ডাক্তার হইলি কেমনে? আমি সোনাডাঙ্গার অরুণ, আপনার কি হয়েছে সেটা বলেন। কোনো কিছু খাইয়া স্বাদ পাই না বাজান। ও আচ্ছা, বুঝতে পারছি, মুখ খোলেন তো। 6-7টা ছেড়ে নিয়ে ধরা খাইছো, সার মুখ খোলাই। আচ্ছা, কি করেন আপনি? এই তো শুধু অপেক্ষা। অপেক্ষা? কিসের অপেক্ষা? নতুন প্রবলেমের। কি বলেন আপনি? এখন তো স্যার অভ্যেস হয়ে গেছে প্রবলেম সলভ করার। আরে স্যার, সময় সময় তো আমার মনে হয় আমার জীবনের মধ্যে প্রবলেম নেই। এই তোমার গান শেখা কিরকম চলতেছে? খুব ভালো। সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি? কই একটু গেয়ে শোনাও তো শুনি। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। তুমি জানো তুমি কত ভালো বউ পেয়েছো? এরকম বউ তুমি কোনোদিনও পাবা না। তোমার জন্য আমি গোটা সমাজ, গোটা দুনিয়া সবার সাথে লড়াই করতে পারি। কিন্তু তোমার সারাদিনে যত লড়াই সব তো আমার সঙ্গেই করো। আরে বাবু, আমার গোটা দুনিয়া, গোটা সমাজ সবই তো তুমি। তা আমি তোমার সাথে লড়াই করব না? তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। ম্যাডাম, আমার চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ অরুণ সাহেব, চাকরিটা আপনিই পাবেন, কারণ আপনি বিবাহিত। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন? কারণ বিবাহিতরা বেজ্জতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না। মায়া, আজকে পেপার দেখছো? ডাক্তাররা একটা জ্যান্ত মানুষের শরীরে একটা মরা মানুষের হাত লাগাইছে। বলো কি, তাই নাকি? তা হাত কি ঠিক মতো কাজ করে? অবশ্যই কাজ করে। দেখছো বিজ্ঞান ডাক্তারদের কোথায় নিয়ে গেছে। আচ্ছা, ওই হাত যদি জ্যোতিষীরে দেখায় তাহলে কার ভাগ্য দেখাবে, মরা মানুষের না জ্যান্ত মানুষের? हम इसका पति है। হ্যালো সুমা, কি করো তুমি? সময় নাই, অসময় নাই, খালি ফোন দাও। তোমার কোনো কাজকর্ম নাই? আরে বাবা, এত রাগ করো কেন? ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবরও নিতে পারবো না? রাগ করবো না তো চুম্মা দিব? নাগিন দেখার সময় ডিস্টার্ব করো। টিভিতে দেখতেছো না আয়নায় দেখতেছো? আজ বাসায় আই তুই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। অরুণ ভাই, কারে লইয়া পালাই যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন? আরে ভাবি, সবকিছু কি মুখে বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। অরুণ ভাই, আমি তো একটু কম বুঝি, যে বোঝে সে আপনার পিছনেই দাঁড়ায় আছে। এই দামরা হালার ফালা, তুই কারে নিয়ে পালাইয়া যাবি? হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই রমজানের ছুটি দিয়ে দিছে, পুরো রমজান মাস আপনাদের ওখানে থাকবো। খবরদার ছোট গিন্নি, রোজার ভিতর তুমি আইসো না, তুমি ঈদের সময় আইসো। কেন দুলা ভাই এইভাবে বলতেছেন কেন? আমি আসলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তেমন হবে না, তবে তোমারে দেখলে রোজা হালকা হওয়ার সম্ভাবনা। এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো। আমি পারি না এমন কোনো কাজ আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। বিশ্বাস করো, আমি কোনো বৌদিদের সাথে হোলি খেলবো না, শুধু বন্ধুদের সাথে খেলবো। তাইলে একটা গেম খেলো, বোতল উপরে মারো, যদি সোজা ভাবে নিচে পড়ে তাহলে তুমি যে কোনো বৌদির সাথে হোলি খেলতে পারবা। বলো কি, তাই নাকি? এটা তো আমার একেবারে বা হাতের খেলা। 1 2। এইবার সত্যি করে বল, কোন বৌদির গায়ে রং লাগাইতে যাবে? ভাবি, আপনাদের পাশের ফ্ল্যাটের টুম্পা ভাবিরে দেখি না, কোথায় গেছে উনি? আপনি তো দেখি টুম্পা ভাবির জন্য পাগল, অনেক ভালোবাসেন তাই না? আমি চাঁদকে জিজ্ঞেস করি, আমার চাঁদ সুন্দরীকে তুমি দেখেছো? অবশ্যই। 4টার উত্তরে বলেছে প্রেমে অন্ধ তুই, আমি না। আরে কি বলি, সেটা কোনোভাবেই সম্ভব না, বিশ্বাস করা তো দূরের কথা। আরে কি হইছে? কে কি বলতেছে? কি বিশ্বাস করতে পারবা না? 1 মিনিট শোন ভাই, ফালতু কথা বাদ দে, তোর ভাবিও তো 5.5 ফুট। এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি তো
4.5 ফুট। আরে আমি তোমার জিব্বা সহ বলছি। হ্যাপি হোলি জান, কি ব্যাপার হোলিতে তুমি আমায় রং লাগাবে না? হ্যাপি হোলি, তুমি তো নিজের গায়ে নিজেই রং লাগাতে পারো, আমার কেন রং লাগাতে হবে? আজ পর্যন্ত শুনছো হোলিতে নিজের গায়ে নিজে কেউ রং লাগায়? আমি তো তোমারই দেখছি 365 দিনের ভিতর 366 দিন রং পাল্টাও। এই যে বেহায়া জামাই, আজকে যে আমার জন্মদিন সে কথা কি তোমার মনে আছে? এইটা কোনো কথা বললা? আমার তপস্যার জন্মদিন আর আমি ভুলে যাব? তাইলে এক কাজ করো, আরবি দিয়ে আমার জন্মদিনের উইশ করো। আরবিতে উইশ করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে কুত্তার বাচ্চা, আজকে আমার জন্মদিন, মরণ দিন না। হ্যালো গুগল, বউকে ঈদের মার্কেট না করে দিয়ে কেমনে খুশি রাখবো? আলমারি খুলে দেখেন, কালকে আপনার বউ নতুন একটা ওড়না কিনে নিয়ে আসছে। সর্বনাশ করছে, আমারে না জানাইয়া ওড়না কিনছে। এবার এই দিকে তাকা, ওই ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মর। হ্যালো গুগল, বউকে ঈদের মার্কেট না করে দিয়ে কেমনে খুশি রাখবো? আলমারি খুলে দেখেন, কালকে আপনার বউ নতুন একটা ওড়না কিনে নিয়ে আসছে। সর্বনাশ করছে, আমারে না জানাইয়া ওড়না কিনছে। এবার এই দিকে তাকা, ওই ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মর। হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ। আজকে আমার জন্মদিন, সারাদিন চলে গেল, তুমি এখনো বাসায় আসলা না, কই তুমি? তোমার জন্য গিফট আনতেই তো দেরি হয়ে গেল। তোমার জন্য আরেকটা বিয়ে করে নিয়ে আসছি, যাতে তোমার কষ্ট কম হয়। তুই বাসায় আয়, আমার জন্মদিন আর তোর মরণ দিন একই দিনে পালন করব। এই কই তুমি? তোমার ছেলে কই? স্কুলে যাবে না? তোমার ছেলে কালকে রাতে বললো আর স্কুল নাকি বন্ধ। স্কুল বন্ধ? কিসের বন্ধ? আরে ওই যে কালকে সরকারি ছুটি, মাঘী পূর্ণিমা। এক মিনিট, কি পূর্ণিমা? আরে মাঘী পূর্ণিমা। আরে ছাগল, ওইটা মাঘী পূর্ণিমা। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখন তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা, গরম আসলে আরেক। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য দুইটা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। সারা দিন কাজ করতে করতে জীবনটারে লাইফ বানাই দিছি। এই কোথায় তুমি? তোমার ফোন বাজে, কানে শোনো না? কোনো কাজ শান্তিতে করতে পারি না। এই তুমি এক কাজ করো, ফোনটা কেটে ফেলো। আচ্ছা শোনো, দাও দিয়ে কাটবো না? এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে শেষরা উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করা, আমাদের তেল দিয়েই রান্না করি। এই শুনছো, ভাই ফোন দিছিল, মা নাকি অজ্ঞান হয়ে রয়েছে। বলো কি? আমি তো সকালেও কথা বললাম, সুস্থ ছিল, হঠাৎ অজ্ঞান হইলো কেন? ভাই বললো তোমার সাথে কথা বলার পরেই নাকি অজ্ঞান হয়েছে। কি বলছো মারে? আমি তো শুধু বলছি 1 মাসের জন্য আপনাদের মেয়ে আপনাদের কাছে বেড়াতে যাবে। আচ্ছা ভাবি, রাতের বেলা যে আপনার বাসায় যাই, ভাই চলে আসলে তখন কি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো। হাতের তলে লুকাতে হবে? তাহলে তো আমার মশাই কামড়াবে। মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, মশার কয়েল আমি ধরাই দিব। আচ্ছা মায়া, রমজান শুরু হওয়ার পর থেকে তুমি আমার সাথে রাগারাগি করো না, সত্যি করে বলো তো কাহিনী কি? কেন, তোমার কি আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করছে নাকি? আরে না, স্বামী স্ত্রী রাগারাগি করলে ভালোবাসা বাড়ে, তাই। আচ্ছা তুমি এক কাজ করো, ঈদের মার্কেটের জন্য রাগ দেখায় আমার থতমার উপরে 20,000 টাকা ছুঁড়ে মারো। টিচার যখন নিজেই প্রশ্নের উত্তর জানে না। বলো, এই কোয়েশ্চেন অ্যান্সারটা কে পারবে? বলো, এখানের মধ্যে কে পারবে? তুমি পারবে? আমি তো নিজেই পারবো না এই অ্যান্সারটা। তুমি পারবে? না। পারবে না কেন? পড়াশোনা করো না? কি করতে স্কুলে এসে বসে থাকো? এই তুমি বলো। দূর বাবা, কেউ তো একটা উত্তরও বলতে পারছে না, আর কতক্ষণ এইভাবে চালাবো? বেলটাও পড়ছে না যে ক্লাস থেকে বেরিয়ে যাব, ভালো লাগে না। বলো, এই তোমরা সবাই প্রাইভেট কার কাছে পড়তে যাও? ম্যাম আপনার কাছেই। ঠিক আছে, তুমি বাদ দিয়েও তো এতগুলো স্টুডেন্ট আছো, তার মধ্যে কেউ বলতে পারছো না? ম্যাম আপনিই বলে দিন। আমি কেন বলবো? আমি বললে তো তোমরা সবাই এমনিই জেনে যাবে। তাহলে তোমরা কি করো বাড়িতে? উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা, কেউ তো একটা বল। সব গাধা, আমিও গাধা, তার সাথে তোরাও গাধা। বলো, নিজে তো জানি না, যা বললো তাতেই হ্যাঁ বলে দিই। শুনলে কি বললো? তুমি কেন পারলে না? শুনে নাও ভালো করে, কালকে যেন কোয়েশ্চেনটা ধরলে তুমি পারো, ঠিক আছে? কি ব্যাপার, গরম শুরু হয়ে পারে নাই, তুমি এসি আইনে লাগাইছো, কাহিনী কি? তুমি তো গরম সহ্য করতে পারো না, তাই তোমার নামে ব্যাংক থেকে লোন করায় এসি লাগাইছি। আমার নামে লোন করছো, আমি টাকা পাবো কোথায়? আর নমিনি কারে করছো? আরে ওই যে কথায় আছে না, তুই দিবি না তোর বাপ দেবে, তোর বাপের নামে নমিনি করাইছি। মা যখন বন্ধ হয়। জানু আই লাভ ইউ একটু জোরে বলো না। আরে মা আছে, এর থেকে জোরে কথা বলতে পারবো না। কি
কি রে মনা, কার সাথে ফিসফিস করে কথা বলছিস? হ্যাঁ কই মা, কারোর সাথে কথা বলছি না আমি। আমি সব শুনেছি, মিথ্যা কথা বললেই হলো নাকি? ছেলেটা কে রে মনা, বল, তাহলে তাদের বাড়ি যাই, কথা বলি। আরে তুই তখন বড় হয়েছিস, প্রেম করবি, মাকে বলবি, তাহলে না তোর বেটা দেবো। আরে আমাকে বন্ধু ভেবে কথাটা বলে ফেল, ছেলেটা কে? আচ্ছা তুমি যখন এতবার করে বলছো তাহলে আমি বলছি। ঢং, দেখতে তো ভালো লজ্জা পাচ্ছিস, তা বলে ফেল যে ছেলেটা কে। মা, আমার কলেজে একটা ছেলে আছে, ওকে আমার খুব ভালো লাগে, আর আমরা দুজনকে খুব ভালোবাসি মা। আমার মেয়েটা তাহলে বড় হয়ে গেল, তাহলে এখন থেকে না এই ফোনটা আমার কাছেই থাকবে। আচ্ছা আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না, সত্যি করে বলো আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি তাইলে তুমি আমার বোন হইলে না। পরীক্ষার খাতায় যখন মাইনে দেওয়ার কথা লিখে দিই, দূর বাবা, ম্যাম তো শুধু আমার দিকেই তাকিয়ে আছে, আর যা যা কোয়েশ্চেন পড়েছে আমি তো কিছুই পারবো না। আর এই ম্যামের কাছেই তো আমি টিউশন পড়তাম, কিন্তু লাস্ট 7 মাস যে পড়েছিলাম সেই 7 মাসের আমি 1 মাসও মাইনে দিইনি। ওটাই ম্যামকে বরং পরীক্ষার খাতায় লিখে দিই, যদি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেন তাহলে 7 মাসের মাইনে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর লিখি, না হলে তো মাইনেটা আপনি আর কোনোদিনও পাবেন না। এটাই বেস্ট আইডিয়া হবে। এমন আইডিয়া লাগিয়েছি না। এবারে তো স্যার আমাকে অনেক খাতা একসাথে দেখতে দিয়েছে। এটা রিমির খাতা না? ও তো আমার কাছে টিউশন পড়তো, আমাকে তো 7 মাসের মাইনেও দেয়নি। একে তো আমি ফেল করাবোই করাবো। কিন্তু এটা কি লেখা, পাস করিয়ে দিলে মাইনে দেবে? পাসই করিয়ে দিই একে, তাহলে তো অন্তত আমি 7 মাসের মাইনেটা আগেকার মা। ও মা, আমি আজকে পড়তে যাব না। কেন পড়তে যাবি না কেন? পড়া না পারলে দিদিমণি আমাকে খুব মারে। পড়া না পারলে তো দিদিমণি তোকে মারবেই। আজকে যদি তুই পড়তে না যাস তাহলে তোর খাওয়া, ঘুম, খেলা সব বন্ধ। না না, আমি যাচ্ছি। এখনকার মা। মা, আমি আজকে পড়তে যাব না। কেন বেবি? আমার খুব মাথা ব্যথা। কেন বেবি, স্যার কি মাথায় মেরেছে? হ্যাঁ মা, আমাকে আগের দিন স্যার মাথায় মেরেছে। ওনার এত বড় সাহস হলো কি করে যে উনি আমার বেবির মাথায় মেরেছে? হে আল্লাহ, আমারে তুমি উঠাই না। কি ভাবছিলাম আর কি হইলো? আরে অরুণ দা, কি হয়েছে, কাঁদতেছেন কেন? ভাবছিলাম পাশের বাড়ির ভাবি আমার প্রেমে পাগল, আজকে জানতে পারলাম সেটা কি ছোটবেলার থেকেই পাগল। মর্জিনা, শুনছি তুমি নাকি 3-4 বারই কাজ করো, তা তোমার জামাই কি করে? স্বামী কিছু করলে কি আমার মানুষের বাসা কাজ করা লাগে? আমার স্বামী বিকলাঙ্গ। বিকলাঙ্গ? তাইলে তোমার নাকি 6টা বাচ্চাও আছে, ওইগুলো আসলো কোত্থেকে? আরে অরুণ ভাই, শুধু হাত পা বিকলাঙ্গ, বাকি এই কি হয়েছে তোমার? কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না। মা যখন শাড়ি পরতে বলে। আইবো না? পরশু পাশের পাড়ে একটা অনুষ্ঠান আছে, জানিস তো? এই শাড়িটা পরে যাবি, খুব সুন্দর লাগবে কিন্তু তোকে। মা তুমি জানো যে আমার শাড়ি পরতে একদমই ভালো লাগে না, কেমন আনকমফোর্টেবল ফিল হয়। না না, আমি শাড়ি পরতে পারবো না, প্লিজ। বেশি কথা বলিস না তো, তুই শাড়ি পরে যাবি। মা প্লিজ, তুমি দরকার পড়লে একটার উপর আরেকটা শাড়ি চাপিয়ে না, 2টো শাড়ি পরে না, এটা আমাকে পরতে বলো না। তোর পরতে হবে না, কি জিন্সটা ওই পর। ছোট্ট সব বয়ফ্রেন্ড যখন শাড়ি পরতে বলে। জানো? হ্যাঁ জানু, বলো। জানো, আজকে একটু বিকালে শাড়ি পরে দেখা করো তো। শাড়ি, আই লাভ শাড়ি জানু। আমি ভাবছিলাম যে তোমার সাথে কিছুদিনের মধ্যে শাড়ি পরে দেখা করতে যাবো। ঠিক আছে, তাহলে শাড়ি পরে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি বিকালবেলা শাড়ি পরেই যাবো। জানু, আমি এসে গেছি শাড়ি পরে। ওয়াও জানু, তোমাকে তো দারুণ লাগছে। তাই? আমাকে সত্যি সুন্দর লাগছে। আমি বললাম আর তুমি শাড়ি পরে নিলে। হ্যাঁ জানু, তুমি বলেছো আমি শাড়ি পরবো না, এটা হতে পারে বলো তো? দেখো, তোমার পছন্দের ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, আমার সোনটা মোনা। চলো এবার আমরা। এই তুমি আমার এই নতুন শার্ট ধুইছো কোন সাবান দিয়ে? শার্ট ছোট হয়ে গেল কেন? এরিয়ালার কাছ থেকে সাবান কিনছি, 5 খান সাবান 10 টাকা, সেই সাবান দিয়া। এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো? কাউরে পরাতে হবে না, তুমি এক কাজ করো, ওই সাবান দিয়ে গোসল করে আসো, তাহলেই ফিটিং হয়ে যাবে। আগেকার দিনে স্বামীর নাম ধরে ডাকলে যা হতো ভার্সেস এখনকার দিনে স্বামীর নাম ধরে ডাকলে যা হয়। আগেকার দিনে। শুভ, এই শুভ, বৌমা, তোমাকে কি বাপের বাড়ি থেকে কেউ কিছু শিখিয়ে পাঠায়নি? তুমি স্বামীর নাম ওরকম মুখে নিয়ে ডাকছো?
জানো না স্বামীর নাম ধরে ওই রকম ডাকতে নেই। মা আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও ওকে নাম ধরে ডাকবো না, আর কোনোদিন যেন না দেখি। তোমার ভাতটা বেড়ে দিয়েছি, খেয়ে নিও। এখনকার দিনে রাহুল, এই রাহুল। বৌমা তুমি কি কিচ্ছু জানো না? তোমার বাপের বাড়ি থেকে কি কিচ্ছু শিখিয়ে পাঠায়নি? স্বামীর নাম ধরে ডাকতে নেই? ও আচ্ছা। আহ 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 তুমি এরম করে কাকে ডাকছো বৌমা? এই তো বললেন মা নাম ধরে ডাকতে নেই, তাহলে আমি কিভাবে ডাকবো? ঠিক আছে বাবা, তুমি ওর নাম ধরেই ডাকো। আজকালকার মেয়েদের সাথে মুখ লাগাই ভুল। আচ্ছা। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। আজকে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে, আপনি রেডি? সাধারণ প্রশ্ন কেন স্যার, আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন, তার উত্তরও আমার কাছে আছে। আচ্ছা বলেন তো, মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন? আরে স্যার, এটা তো বাচ্চারাও জানে, যাতে শ্বাস না নিতে পারে। ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতর চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে তুই কি আমার বিয়া করবি? কারে আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতেছ, বিয়া কর। আর বিয়ে করে আমরা প্রেম বুঝে বেশি। ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা, বিয়া। আর কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হয়েছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। বিয়ের প্রথম মা আমাকে এত খাবার দিয়েছেন কেন? আমি এত খাবার খাই না। তাছাড়া আমি তো এখন ডায়েট আছি, আর আমি যদি এত এত অয়েলি খাবার খাই তাহলে তো আমি মোটা হয়ে যাব। আমাকে এত খাবার দেবেন না প্লিজ। বিয়ের 1 বছর পর। বাবা দেখো, কেউ একটা খাবার ভালো করে খায়নি, সবার পাতে কিছু না কিছু পড়েই আছে। এত ভাত তরকারি ডাল সব নষ্ট করব? না না, বরং ওই খাবারগুলোই আমি নিয়ে খেয়ে নেবো। কিন্তু অত খাবার খেলে তো আমারও আবার চাপ পড়ে যাবে। তাতে কি হয়েছে, নাহলে একটু মোটাই হয়ে যাব। আমাকে আর কে দেখছে, বড়ই ভালো করে দেখ। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। বিয়ের প্রথম। মা আমাকে এত খাবার দিয়েছেন কেন? আমি এত খাবার খাই না। তাছাড়া আমি তো এখন ডায়েট আছি, আর আমি যদি এত এত অয়েলি খাবার খাই তাহলে তো আমি মোটা হয়ে যাব। আমাকে এত খাবার দেবেন না প্লিজ। বিয়ের 1 বছর পর। বাবা দেখো, কেউ একটা খাবার ভালো করে খায়নি, সবার পাতে কিছু না কিছু পড়েই আছে। এত ভাত তরকারি ডাল সব নষ্ট করব? না না, বরং ওই খাবারগুলোই আমি নিয়ে খেয়ে নেবো। কিন্তু অত খাবার খেলে তো আমারও আবার চাপ পড়ে যাবে। তাতে কি হয়েছে, নাহলে একটু মোটাই হয়ে যাব। আমাকে আর কে দেখছে, বড়ই ভালো করে দেখ। এই, আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা, কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার। আব্বা ওরা কি খাচ্ছে? চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই ওরা খাসে চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই মাই দিয়ে কিন্তু আর কিছু